হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রূপা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো তালের শাঁস দিয়ে আইসক্রিম। কেমন হবে বলুন তো? চলেন দেখি। তো আমি নিয়ে নিব কিছু তালের শাঁস। এখানে নরম তালের শাঁসও নিতে পারেন, আবার হচ্ছে গিয়ে শক্ত নিলেও সমস্যা হবে না। আমার তালের শাঁসটা একটু শক্ত ছিল, তো আমি এটাকে চাকু দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরে এটা দিয়ে আমি চাকু দিয়ে কুচকুচ করে একটু ছোট ছোট করে কেটে নিব। তাহলে কি হবে, ব্লেন্ডারে দিলে এটা ব্লেন্ডারে প্রেসার পড়বে না আর কি। তো কুচি কুচি করে কাটার পরে এটা আমরা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব কি তালের শাঁসের টুকরোগুলোকে। তারপর এতে আমরা একটু পানি মিক্সড করব। পানি মিক্সড, যেহেতু তালটা একটু শক্ত ছিল আমার, এজন্য একটু পানি ব্যবহার করতে হবে এটাকে পেস্ট করার জন্য। তারপর আমরা এটাকে খুব ভালো করে স্মুথলি পেস্ট করে নিব। এখন আমরা এটাকে আরো টেস্টি করার জন্য কিছু ইনগ্রেডিয়েন্ট যোগ করব, যেটা হচ্ছে কাগজি লেবু। আর নিব হচ্ছে গিয়ে চিনি। তাল যেহেতু মিষ্টি না অত, তাই এখানে আমি 2 চামচ চিনি ইউজ করব। আর নিব হচ্ছে গিয়ে উম, ট্যাং। ট্যাং নিব হচ্ছে গিয়ে ফ্লেভারের জন্য, যেহেতু তালের নিজস্ব কোনো ফ্লেভার নেই, তাই আমি এখানে ট্যাং ইউজ করতেছি। এবার কিছুটা পানি দিয়ে আমরা এটাকে আবার ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ড করে। তো দেখেন কি সুন্দর একটা স্মুথ টেক্সচার হয়েছে। এখন এটাকে আমরা এই তালের খোসার মধ্যে সুন্দর করে সেট করে দিব। আহ, আমি কিন্তু এই রেসিপিটা নিজে নিজে তৈরি করেছি, কোথাও দেখেছি বা ইউটিউবে দেখে ট্রাই করতেছি এরকম না। আমি নিজে নিজেই এটা ভাবলাম যে তালের সিজন চলতেছে, আচ্ছা দেখি আইসক্রিম বানিয়ে কেমন লাগে, বাচ্চাকে দিয়ে টেস্ট করাই কেমন হলো। তো দেখেন দেখতে কিন্তু বেশ হয়েছে, একটু ইউনিকও মনে হচ্ছে। তো এটাকে আমরা হচ্ছে এখন আইসক্রিমের যে কাঠিগুলো থাকে ওগুলা দিয়ে এখানে আমরা এটাকে ফ্রিজে রাখতে হবে। এটাকে আমরা ফ্রিজে রেখে দিব 7-8 ঘন্টার জন্য। আর আমার যে তালের শাঁসের যে এক্সট্রা রয়ে গেছিল, সেটা আমরা এখন আরেকটা যে আমার আইসক্রিমের জার আছে ওটার মধ্যে দিয়ে আমরা আবার এগুলাকেও ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 7-8 ঘন্টা পরে। দেখুন ফাইনাল লুক আমার তালের শাঁসের আইসক্রিমের, কিন্তু দুঃখজনক এটার ভিতরে যে সেট করেছিলাম এটা সেট হয়নি। কিন্তু এটা কিন্তু খুব ভালো হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।